মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদেরকেও এ করে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 10টা, সাড়ে 10টা, সাড়ে 10টা বাজে। আজ আমার ঘুম থেকে বড্ড দেরি হয়ে গেছে, তাই আজকে রান্নাঘর থেকে তোমাদের ইন্ট্রো দিলাম। চলো, এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টটা কি হয়, মুড়ি আলুটা দিয়ে নারকেলের দিয়ে আলুটা দিয়ে পানির তরকারি আমার ছেলে খেতে চায় না। আর আমার কথা খাওয়া হয়ে গেছে, আমি আজকে ঘুম থেকে একটু দেরি করেছি, তাই জন্য উনি নিজেই খাটুন দিচ্ছি। ডাক আছে রুটি করবো, মুখটা তো দেখা যাবে না, দেখে না। চলো রুটিটা করে নিয়ে তারপরে শুকনো কাঁচা দিয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আজকে একটু আম সত্তর বানাবো বলে আমগুলোকে ভালো করে গ্রেট করেছি মিক্সিতে দিয়ে, তারপরে গ্যাসের চুলায় ফুটিয়ে নিয়েছি। মিষ্টি দিইনি, কারণ হিংসা হয়। তো দেখো, একটু মোটা করে নিয়েছি আর এটা একটা গোটা গোটা রয়েছে। আর আমি পরিশ্রম করতে চাইলাম না, কারণ গ্যাস নষ্ট করে যা হয় হবে, এইভাবেই করবো। এর আগে অনেক আমসত্ব করেছি। এভাবে রোদে দিয়ে 3-4 দিন রোদে থাকার পর তারপরে এটা উঠবে। মোটা করে করেছি। যাই হোক, আমগুলো পচে নষ্ট হবে, তার জন্য এটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে না এবার জল নেবো, সেগুলো তোমাদের দেখাবো। গাছে জল দিতে, কিন্তু 4টের সময় আমার কথা দিতে পারছি না, কিন্তু এখন 4টে বাজেনি, 4:50। এবার জানো তো ভালো না, এখানে একটু যোগাযোগ করলাম, এবার একটু যোগাযোগের কথা আছে। পুরো ভিডিওটার সাথে থেকো প্লিজ প্লিজ প্লিজ। তোমরা না থাকলে আমার ভিডিও দেখবে কে বলো? এই যে 2000 বন্ধু হয়েছো আমরা, তাই না? আচ্ছা, এই একটা এখানে আমার ছেলের গাড়ি রেখেছে, কেন বলো তো? এই যেখানে আমি সত্তর রোদে দিয়েছি ওই জন্য। এই যে একটা পাইপ, এটা আমার কথা গুটিয়ে রেখেছে। গাড়িটা ফুটো হয়ে গেছে, দেখো। এই যে এখানটা দিয়ে এই যে এটা যোগাযোগ করবো, বুঝেছো? এখানটা যোগাযোগ করবো। এখানটা এখন খুব রোদটা না পড়লে দেওয়া যাবে না। দেখো না কিরকম হয়েছে, দেখো। এটা আবার এরকম হয়ে থাকলে জল আসবে না। এটা দেবো, এটা পরে দেবো। এটা লাগান পাওয়া যাবে না, এখানে লাগান পাওয়া যাবে না। এটাকে এখানে তুলতে হবে। এই দেখো, এখন দেওয়া যাবে না, এটা পরে দেবো। একটাতে এই দেখো ফুলে উঠেছে, দেখেছো কি সুন্দর? এবারে মোটা করেই করেছি, এর আগের বারে পাতলা করে করেছিলাম, মোটা করে করেছি। তাহলে চলো, এদিকটা এখন অনেকটা রোদ আছে, এখন দেওয়া যাবে না। এদিকটা দেবো। আজকে দেখো 3খানা নাইটি মেরেছি, 3টে নাইটি মেরেছিলাম। এটা শুকিয়ে গেছে, এটা এক চিটে ভেজে আছে, এটা বারান্দায় দিয়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আসলে মেলতে সকালে ভুলে গেছি, ভুলে যাইনি, আজকে সব মাটি শুকিয়ে গেছে। দেখো সব মাটি শুকনো, তাই আমার কথা বলেছি 4টে বাজলেই গাছে জল দিতে হবে। সব শুকিয়ে গেছে। পরিষ্কার করেছি কেন বলো তো? আমরা এইখানটা দিয়ে যাই মেন রোডে যাই, তাই জন্য এরকম ঢিবি ঢাবা সব পরিষ্কার করেছে। আর এই যে 2টো কালো গাছ আবার হয়েছে, এটা কেটে দিয়েছিল তো ওদের বাড়ির যে আর কি মেন না, একজন আছে মানে সম্পর্কে আমাদের রিলেটিভ হয়, আমার দেওয়ারের শালা। কত লেবু ধরেছে দেখো বন্ধুরা, এটা কলমের গাছ, জানো তো? দেখছো লেবু ধরা? এই দেখো কী ভালো বলো। এই কাকিমারা, ওই যে ওই কাকিমারাও বসিয়েছে, জানো তো? দিয়ে লেবু ধরেছে, আমাকে 2টো দিয়েছিল, রস ভীষণ কম, রস খুব কম। আমাদেরও হয়তো তাই হবে। কলটা খুলে দিই, আবার মাসি আসার আগে আমাকে করে নিতে হবে। মাসি তো আবার কলে জল নেবে বলো। আর এইগুলো চাষ হয়েছে, দেখো কত ফুল হবে বলো তো। এরকম একটা পয়সা হয়েছে, পয়সা খেতে আমি খুব ভালোবাসি, কিউরানি ভালোবাসি। এগুলো আমার কথা সব কাঁকি দিয়ে কেটে দিয়েছে, এত দূর চলে এসেছিলো। এটা হলুদ গাছ আমার মা বসিয়ে দিয়ে গেছে। মা পেঁপে গাছ হয়েছে গো ঠাকুর, পেঁপে গাছ কবে থেকে করছি জানো? একটা বারও পেঁপে হয় না, কি আমার দুঃখ। উচ্ছে বেঁচে ফেলেছিলাম, এটা উচ্ছে গাছ হয়েছে, কী আনন্দ হচ্ছে আমার। উচ্ছে গাছ অনেক কটাই হয়েছে, তো যাই হোক এখানে তুলে দিই, বইয়ে পেঁপে গাছ হয়েছে ঠাকুর, কী আনন্দ আমার। ওমার বই খেলা হয়েছে মা, তোমার কী আনন্দ, কী আনন্দ। ওমার বই খেলা হয়েছে মা, কী আনন্দ কেন। মানে এখানে সারে আর কি সার, জানো তো? দেখছো তুলসীর চারা দেখেছো? এটা আমার বাড়ি নয়, বৃন্দাবন। আর এটা উচ্ছে গাছ হয়েছে না, তুলসী গাছ দেখো। ও দেখো দেখো, তোমার জল এত কম কেন করছে? ও 4টে বাজেনি তো, সেই জন্য।
ওই জন্য আমার 4টে বাজে অপেক্ষা করতে বললো, কথা এবার বুঝেছি 58। ঠিক আছে, আর 2 মিনিট। হ্যালো বন্ধুরা, জামা কাপড়গুলোকে দেখে ওপরে মেলে দিলাম। মুখের সামনে ছিল বলে সাইডে তারে মেললাম, আর টেবিলটা গুছিয়ে নিলাম, সেটাও শেয়ার করলাম। এইবার এসেছি গাছের আর জায়গাটা কতটা রয়েছে সেটা তোমাদের দেখা দিচ্ছি, কতটা খালি জায়গা বাড়িতে আমাদের রয়েছে। তো দেখতে থাকো, ভালো লাগবে। এইখান থেকে এই যে ঝাঁটাটা নাই আমার পায়ের কাছ থেকে ওই পর্যন্ত কতটা জায়গা ভাবতে পারছো? আবার ওই পাশেও আছে, কিন্তু ওই পাশে একটা জায়গা মনে হয় আমাদের শুধু এইটাতেই ছাড়া আছে। এই আছে, সাপের মতো লাগছে জলটা। ডিজাইনটা খালি দেখো, ওখানটা দিলাম, এবার এই জায়গাতে দিচ্ছি। এবার এই যে এখান পর্যন্ত আসবে, তারপরে হরিটা বাদ দিয়ে আবার ওই দিকটায় দেবো। জল দিয়ে ডিজাইনটা খালি একবার দেখো। আচ্ছা, এই জায়গাটা দেখি, এইখান থেকে আবার এই দিকে কতটা জায়গা দেখো, এই দেখো। আর ওই যে গ্যারেজের ঘরটা দেখছো, ওখান থেকে আবার লম্বা করে ওই দিকটা আসছে। তার কটা জায়গা ছাড়া আছে তোমরা আমাকে কমেন্ট করে বলো, দেখি তোমাদের হিসাবটা। আমাকে বলছে তুমি দিদি নাম্বার 1 দেখবে, যাও যাও যাও, পাখাটা বন্ধ করে দিলাম। দিদি নাম্বার 1 দেখবে, যাও যাও যাও। আর তোমার জল দিতে হবে, অনেক জল দিয়েছো। তাই ছুটি ছুটি চলে এলাম টিভি চালা। টিভি চালানোটা তো দেখতেই হবে, বলো। চলো টিভিটা চালিয়ে ইয়ে করবো, চা খাবো, চা করবো, তারপরে চা খাবো। দিদি নাম্বার 1 মহিলাদের উন্নতি দেখে সত্যি মাঝে মাঝে মনে হয় আমরা কেন করিনি, তখন বুঝিনি। তারপরে করবো যে এই জিনিসটাও ছিল না। তারপরে করলে যে মানুষের এত উন্নতি হয় এই ভাবনা চিন্তাও ছিল না। জানতাম আমাদের পড়ার কপাল, আমাদের কিছুই হবে না। তো যাই হোক, এখন মানে এই কারণে যে ছেলে মেয়ে সমান সমান রোজগার করতে হবে, নাহলে কোনো সংসার চলবে না, যা অবস্থা। কিন্তু দেখো আমাদের যেটা রাস্তা সেটা আমরা খুলে নিয়েছিলাম। ওই তোমার পয়সা রোজগারের ইয়ে তো সবাইকারই থাকে। ছোটো বয়সে আমার মামা তোমার কী বলে ওই অঙ্গনারী ইয়েতে আমার মামা রিপোর্টার ছিলেন। আমার মামার অনেক মানে যোগ্যতা, উনি বলেছিলেন যে অঙ্গনারী কাজ করার জন্য, কারণ আমার মামা তো 2 বোনই করে, আমাকেও বলেছিল করতে। কিন্তু তখন আমার এমন পরিস্থিতি, আমার শাশুড়ি মা আমার কথাও কোনোদিন চাননি যে আমি টাকা রোজগার করতে বাইরে বেরোই। আমার ছোটো বড়ো কাজ হিসাবে কোনো ব্যাপার না, আমি সব রকম কাজ করতে পারি। আমার মা বাবা বলতে যে চুরি না করে মা সব করা যায়, চুরি করবে না, তো দাম আছে সেটাতে কোনো বলার কথাই নেই, কিন্তু তো রেখে যা খুশি করতে পারে। কিন্তু ওই যে বললাম আমার কথা একদম রাজি ছিলেন না। তখন বিয়ের তখন ছেলেও হয়ে গেছে, মেয়েও হয়ে গেছে, না মেয়েরা আমার হয়েছে, তখন আমার 20 বছর বয়সও হয়নি না। হ্যাঁ হয়েছে, আর আমি যে করি এটা উনি কোনোদিন চাননি। এখন মনে হয় যে করলে খুবই ভালো হতো, কারণ করলে ভালো হতো। এখন মনে ভাবি করলে ভালো হতো। পয়সার প্রচণ্ড চাহিদা, বয়স হয়েছে, রোগ বালাই, ওষুধপত্র। আর আইটিসিতে করতেন ঠিকই, কিন্তু ওটা তো প্রাইভেট ফার্ম। তো ইচ্ছা ছিল। তো যাই হোক, এই বয়সে এসে যেটা করার সেটা করলাম। ইউটিউব 20 সালে খুলেছিলাম, সেটাও চলে গেল যে কোনো কারণে ফ্যামিলি। তারপরে 21-এ আবার খুলেছিলাম জেদ করে, যে আমার জীবন মানে আমি শুধু আমার জীবনটাই দেবো, আর আদার্স কারোর কিছু দেবো না। সেটা তো হয় না, বলো। আমার পরিবারে যখন আছে বাঁ দিকে ডান দিকে সামনে পেছনে। তো যাই হোক, এটাও খুলেছি, এটার কোনো রাস্তা নেই, পয়সা ইনকামের কোনো রাস্তা নেই। এই জায়গাটা খুব নোংরা, খুব ডাকি। আমার এই জায়গাটা খুব ডাকি। দুঃখটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমার পরিবারেরই তো একজন, তাই জন্য দুঃখটা তোমাদের কাছে শেয়ার করি। কিছু মনে করো না। পয়সা যারা লাখপতি তাদেরও দরকার, যারা কোটিপতি তাদেরও দরকার, যাদের কিছু নেই তাদের তো দরকারই। চলো চা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এটা পরিষ্কার করে একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে?